ঢাকায় প্রথমবারের মতো দেশের বিভিন্ন মসজিদের ইমাম খতিবদের নিয়ে বৃহৎ পরিসরে আয়োজন করা হয়েছে সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন। ইমাম খতিবদের দ্বীনি দায়িত্ব স্বাধীনভাবে পালন, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে তাদের মর্যাদা প্রতিষ্ঠা এবং সামগ্রিকভাবে খতিব সমাজের 10 দফা দাবি উপস্থাপনের লক্ষ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজ জাতীয় চিনমতি সম্মেলন কেন্দ্রে এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই সম্মেলনে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াত এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক গুরুত্বপূর্ণ নেতারা। একটু জানাতে চাই যে এই সম্মেলনকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতারা ছিলেন তারা কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এবং যাদের যুক্ত হওয়ার কথা ছিল বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি কিন্তু ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। পাশাপাশি হেফাজতের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, জমিয়তের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ আরও অনেকেরই কিন্তু অংশ নেওয়ার কথা ছিল এবং তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আয়োজকদের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে দেশের সার্বভৌমত্ব রক্ষা, মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অধিকার সংরক্ষণ, ইমাম খতিবদের সামাজিক নিরাপত্তা এবং সম্মানজনক ভাতা এবং মসজিদ পরিচালনার যে আধুনিক নীতিমালা প্রণয়ন সহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয় নিয়ে আসলে এই সম্মেলনে উপস্থাপন করা হবে। দর্শক, যেমনটি জানাতে চাই যে ঢাকায় কিন্তু প্রথমবারের মতো দেশের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদের নিয়ে কিন্তু বৃহৎ পরিসরে প্রথমবারের মতো কিন্তু আয়োজন করা হয়েছে সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন এবং ইমাম খতিবদের যে দ্বীনি দায়িত্ব এবং সেই দায়িত্ব কিন্তু স্বাধীনভাবে পালন এবং সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে তাদের মর্যাদা প্রতিষ্ঠা এবং সামগ্রিকভাবে খতিবদের সমাজের যে 10 দফা দাবি সেই দাবিগুলো উপস্থাপনের লক্ষ্যে কিন্তু এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এবং ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর যেই নেতারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হবো এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং একটু দেখাতে চাই যে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু আসলে বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতারা রয়েছেন, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু উপস্থিত হয়েছেন এবং পাশাপাশি হেফাজতে ইসলামের আমির ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু উপস্থিত হয়েছেন এবং চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের একেবারে কানায় কানায় কিন্তু একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে এই দেশে বলতে গেলে ঢাকায় কিন্তু একেবারে প্রথমবারের মতো কিন্তু দেশের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদের নিয়ে বৃহৎ পরিসরে এই ইমাম খতিব জাতীয় সম্মেলনের কিন্তু আয়োজন করা হয়েছে এবং এই আয়োজনে কিন্তু ইমাম খতিবদের আসলে যে 10 দফা দাবি সেই 10 দফা দাবি কিন্তু তুলে ধরা হবে এবং আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি আগামী বাংলাদেশ যারা বিনির্মাণ করবেন, যারা পরিচালনা করবেন, যারা দেশ নেতৃত্ব দেবেন, তারা এখানে উপস্থিত, তাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের ইমাম খতিবদের 7 দফা দাবি আপনারা অতি শীঘ্রই এটাকে বাস্তবায়ন করবেন। এই ওয়াদা দিয়ে এখান থেকে যাবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে আছি, সর্বদা থাকবো, দোয়া করবো, দেশ উন্নয়নের পথে যাবে। ইমাম খতিবদের দোয়া নেন, তাহলেই আপনি সত্যিকার অর্থে মুসলমান হবেন। মুসলমান রাষ্ট্র, মুসলমান সংস্কারক, মুসলমান হিসেবে আপনি রাষ্ট্রনায়ক, মুসলমান হিসেবে এমপি মন্ত্রী, আপনি কেন এই ন্যায্য দাবিকে পূরণ করবেন না? ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমার ইমাম খতিবরা কখনো রাস্তায় নামে না, মিছিল মিটিং করে না, তারা আপনাদের কাছে সুন্দরভাবে ন্যায্য দাবিগুলো পেশ করেছে। এই ন্যায্য দাবি আদায়ের জন্য আপনাদের কাছে আবার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।